আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং সেই সাথে ইংরেজি প্রথম পত্র তিনটা সাবজেক্টেই আমাদের সাজেশন কোর্স অর্থাৎ সামান্য 100 টাকা মূল্যে আমরা যে কোর্সটা চালু করেছিলাম, যেখানে আমরা এভরিথিং একটা পরীক্ষা 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য, A+ কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন সবকিছু দিয়েছি। সেই কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়েছিল, প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে একটা কথাই বলেছে, ভাই আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো হয়েছে। একইভাবে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার্থীরাও তোমাকে এইটাই বলতে হবে। সাধারণত এইচএসসি পর্যায়ে আমাদের যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, তুমি কি জানো এই লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে তার ভিতরে অধিকাংশ ফেল থাকে কোন সাবজেক্ট? ইংরেজিতে। ইংরেজির এই এত ফেলের কারণে প্রতি বছর কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করে। 15 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 4 লক্ষ ফেল। 12 লক্ষ পরীক্ষা দিয়েছে, 4 লক্ষ ফেল। অর্থাৎ দেখা যায় যে 3 ভাগ শিক্ষার্থী পরীক্ষা দেয়, তার ভিতর দেখতে গেলে প্রায় 1 ভাগ শিক্ষার্থী ফেল যায়। এত পরিমাণ ফেল আসে এবং সবচেয়ে বেশি পরিমাণ যে সাবজেক্টে ফেল আসে সেটা হচ্ছে ইংরেজি। এবং ইংরেজি কোন সাবজেক্টটাতে ফেল আসে বলো তো? ইংরেজি দ্বিতীয়। গ্রামার নিয়ে এত পরিমাণ প্রবলেম শিক্ষার্থীদের, এই গ্রামারে আমরা কোনোভাবে ভালো রেজাল্ট করতে পারি না। আমরা আমাদের যে পিডিএফ কোর্সটা চালু করেছি সেখানে গ্রামারের প্রত্যেকটা অংশের শর্টকাট প্রসেসগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যে একটা শিক্ষার্থী চাইলে শর্ট টাইমে সে শর্টকাট প্রসেসগুলো কমপ্লিট করতে পারে। এই জন্য যারা এখনো আমাদের সেই কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, ভাই সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশনটা দিব। আমরা সাজেশনে যেভাবে বলবো, যা যা বলবো সেগুলো তোমাকে পড়ে পরীক্ষার হলে যেতে হবে এবং ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের গ্রামার অংশেই প্রায় নাম্বার 60 মার্ক গ্রামার অংশে এবং রাইটিং পার্টে হচ্ছে 40 মার্ক। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। গ্রামার অংশে প্রথমত থাকবে আমাদের গ্যাপ ফিলিং উইদাউট ক্লু এবং 2 নাম্বার থাকবে উইথ ক্লু। তারপর 3 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স, 4 নাম্বার ইউজ অফ ভার্ব, 5 নাম্বার ন্যারেটিভ স্টাইল, 6 নাম্বার ইউজ অফ মডিফায়ার, 7 নাম্বারের সেন্টেন্স কানেক্টর, 8 নাম্বারের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, 9 নাম্বারের পাঞ্চুয়েশন, 10 নাম্বারের ফর্মাল লেটার বা ইমেইল, 11 নাম্বারের প্যারাগ্রাফ, লিস্টিং, ডিসক্রিপটিভ, 12 নাম্বারের প্যারাগ্রাফ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বা কজ অ্যান্ড ইফেক্ট। এই 12টা প্রশ্ন টোটালি আমাদের পরীক্ষায় আসবে। প্রথমত আমাদের গ্রামার নিয়ে অর্থাৎ 1 থেকে 9 নাম্বার পর্যন্ত যেহেতু আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, গ্রামার অংশের সাজেশনটা আমরা রাইটিং পার্টে সাজেশনের পরে দিচ্ছি। রাইটিং পার্টে 10 নাম্বারে দেখতে পাচ্ছি ফর্মাল লেটার বা ইমেইল আছে। ফর্মাল লেটার বলতে সাধারণত আমরা অ্যাপ্লিকেশনকে বুঝি। অ্যাপ্লিকেশন আমরা আমাদের সাজেশনে যে কয়েকটা দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে আসবে, এর বাইরে থেকে অ্যাপ্লিকেশন হওয়ার কোনো চান্স নেই। সাধারণত অ্যাপ্লিকেশন এইচএসসি পর্যায়ে যেই কোয়ালিটির অ্যাপ্লিকেশন আসে সেই রিলেটেড একটা শর্টকাট ফরম্যাট আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাপ্লিকেশন লেখার শর্টকাট প্রসেস সেটা যদি দেখে যাও, ওই রিলেটেড 30+ অ্যাপ্লিকেশন বা ওই রিলেটেড আরো যত অ্যাপ্লিকেশন আছে টোটাল অ্যাপ্লিকেশনগুলো তুমি কমপ্লিট করে যেতে পারবে। অর্থাৎ একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবে। সেই ফরম্যাটটা দেখে নিলে এই এতগুলো অ্যাপ্লিকেশন পড়ার ঝামেলা থেকে তুমি মুক্তি পাবে। তারপর এখানে সাজেশনে যে কয়েকটা দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে। এগুলো কমপ্লিট করে গেলে অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সমস্যা তোমার থাকবে না। 1 নম্বরে রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল, 2 নাম্বার ফর সাম এক্সট্রা ক্লাস, 3 নাম্বার স্টাডি ট্যুর, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সিট ইন এ কলেজ হোস্টেল, কলেজ ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, ট্রান্সফার সার্টিফিকেট। এগুলো পড়ে যাও, এখান থেকে পরীক্ষার হলে একটা পেয়ে যাবে। এবং ইমেইলের জন্য আমরা আলাদা করে কোনো সাজেশন দেই নাই, কারণ কি ইমেইল লেখার আমাদের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা তোমাদের দেখে যেতে হবে। ইমেইল লেখার ওই একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করলে তোমাকে কোনো ধরনের ইমেইল মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে না, ওই ইমেইলটাই তুমি কমপ্লিট করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরীক্ষাতে ইমেইল খুব কম আসে, সবচেয়ে বেশি আসে হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। ইমেলটা খুব কম আসে, এই জন্য ইমেলের ওই ফরম্যাটটা দেখে গেলেই তোমার হবে। ইমেল আর এক গাদা পড়তে হবে। 11 নম্বরে আমাদের প্যারাগ্রাফ আসবে, 12 নম্বরে প্যারাগ্রাফ আসবে। 11 এবং 12-র জন্য আমরা আলাদা আলাদা করে 10টা 20টা করে না দিয়ে আমরা 11, 12 একই সাথে দিয়েছি। অর্থাৎ এই টোটাল প্যারাগ্রাফগুলো কমপ্লিট করে গেলে 11ও তুমি কমন পাবে, 12ও তুমি কমন পাবে। 2টা প্যারাগ্রাফই তুমি লিখতে পারবে। তার থেকেও বড় কথা হচ্ছে প্যারাগ্রাফ লেখার শর্টকাট টেকনিক। আমরা অলরেডি আমাদের কিন্তু এই বিষয়ে ভিডিও আছে এবং আমাদের 100 টাকার কোর্সে যারা ভর্তি হবে ওরা শুধুমাত্র এইটা না, আমরা যতগুলো শর্টকাট ফরম্যাটের কথা বললাম না, ওই গ্রামার অংশ থেকে একেবারে লাস্ট প্যারাগ্রাফ পর্যন্ত প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাট ওইখানে সুন্দর করে গোছানোভাবে দেওয়া আছে। ওই শর্টকাট ফরম্যাটগুলো কোনো শিক্ষার্থী যদি হাতে পায় এবং সেই অনুযায়ী যদি পড়ে, আমার মনে হয় না যে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন নিয়েও তাকে টেনশন করতে হবে। প্যারাগ্রাফ লেখার অর্থাৎ কোন কোয়ালিটির প্যারাগ্রাফ লেখার শর্টকাট ফরম্যাট কি সেটা উদাহরণ সহ আমরা ওইখানে সুন্দর প্রস্তুতি দিয়ে দিয়েছি। প্যারাগ্রাফের সেই শর্টকাট ফরম্যাটগুলো তুমি যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, তোমাকে এই 15টা 20টা 25টা 30টা প্যারাগ্রাফ পড়ে বা মুখস্থ করে পরীক্ষার হলে কোনো যাওয়ার দরকার নেই। এতগুলো প্যারাগ্রাফ
প্যারাগ্রাফ মুখস্থ করে তারপরে পরীক্ষার হলে কমন পড়বে কিনা সন্দেহ, কিন্তু ওই শর্টকাট ফরম্যাটগুলো যারা পড়ে যাবে তাদেরকে আবার এই সন্দেহ করতে হবে না। তারা 100% শিওর থাকো যে এখান থেকে একটা প্যারাগ্রাফ আসবে। বাই চান্স যদি কোনো ক্রমে মিসও হয়ে যায়, তারপরে তুমি এত সুন্দর করে লিখে আসতে পারবে যেখানে শিক্ষকের 1 নাম্বার কাটারও কোনো অপশন থাকবে না। প্যারাগ্রাফে আমরা এখানে প্রথমত দিয়েছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 2 নম্বরে ফুড অ্যাল্টারেশন, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, ফিমেল এডুকেশন, ডিফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, উইন্টার মর্নিং, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, অনলাইন এডুকেশন, ড্রাগ এডিকশন, দ্য ইউজ অ্যান্ড অ্যাবাউজ অফ মোবাইল ফোন, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, ইম্প্যাক্ট অফ ফেসবুক, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, এ সোসাইটি আই ড্রিম অফ। এই প্যারাগ্রাফগুলো কমপ্লিট করেছো, এখান থেকে একটা পেয়ে যাবে। এবং আমাদের শর্টকাট প্রসেস তো আছেই, যেটা তোমাকে প্যারাগ্রাফ 100% কমন পেতে সহযোগিতা করে। এই হচ্ছে আমাদের রাইটিং পার্ট। এবার আসি আমরা গ্রামার সাইডে। 1 থেকে 9 নাম্বার পর্যন্ত আমাদের গ্রামার সাইড। আচ্ছা, গ্রামার সাইডে একটু খেয়াল করে দেখবে যে কেউ তোমাদের এরকম সাজেশন দেয় কিনা যে তুমি এই যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যে পড়বে, এখান থেকে তুমি 10টা বা 15টা পড়ে যাও, এখান থেকে একটা কমন পেয়ে যাবে, বা বোর্ড কোশ্চেনের এগুলো পড়ে যাও, এখান থেকে একটা কমন পেয়ে যাবে। খেয়াল করবে যে এই কোয়ালিটির সাজেশন কেউ দেয় কিনা। যদি এই কোয়ালিটি কেউ সাজেশন দেয়, বুঝবে ও যে তোমার কি পরিমাণ ক্ষতি করছে, পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতে পারবে। গ্রামার অংশের 10টা 15টা পড়ে যাও, এখান থেকে একটা আসবে, এই ধরনের কোনো সাজেশন হয় না। এভাবে গ্রামার অংশ কমন পাওয়া যায় না। গ্রামার অংশে তুমি তত পরিমাণ ভালো করবে যত পরিমাণ গ্রামার অংশের রুলসগুলো তুমি কমপ্লিট করতে পারবে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া রুলস কমপ্লিট করবো এখন কি রুলস কমপ্লিট করা সম্ভব? এত পরিমাণ রুলস আমার মাথার ভিতর নেওয়া সম্ভব? তোমাদের যাতে রুলসগুলো সহজেই কমপ্লিট হয় তার জন্য কিন্তু আমরা শর্টকাট যে গ্রামারের টেকনিকগুলো আছে, ফরম্যাটগুলো আছে, সেগুলো কিন্তু রেডি করেছি। ওই ফরম্যাটগুলো কোনো শিক্ষার্থী যদি একবার হাতে পায়, সে সামনের অল্প সময়েও বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সেই শর্টকাট ফরম্যাটগুলো তোমাকে পরীক্ষায় গ্রামারে 100% প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। মনে করো তুমি পাঞ্চুয়েশন মার্ক 10টা 15টা পড়ে গেছো, এই 10টা 15টা পড়ে তোমার কোনো লাভ নাই, কারণ কি ওইখান থেকে তুমি একটাও কমন পাবে না। অথচ পাঞ্চুয়েশন মার্কের যে নিয়মগুলো আছে সেগুলো যদি তুমি পড়ে যাও, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোমা হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় কি হবে, এইগুলো যদি তুমি কমপ্লিট করে যাও, পাঞ্চুয়েশন মার্ক ওই 10টা কেন, পরবর্তী 100টা পাঞ্চুয়েশন মার্কও তুমি কমপ্লিট করতে পারবে, কারণ কি তুমি নিয়ম জানো। এইভাবে গ্রামার অংশের প্রত্যেকটারই তোমার নিয়ম জানো, এবং এই নিয়মগুলো যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সহজেই কমপ্লিট করতে পারে এবং সামনের অল্প সময় গ্রামারে যাতে 100% একটা প্রিপারেশন নিতে পারে, তার জন্য আমাদের শর্টকাট প্রসেসগুলো আমরা সুন্দর করে গোছালো পরিবেশে রেডি করেছি। প্রত্যেকটা শিক্ষার্থী ওই প্রসেসগুলো কমপ্লিট করবে, বিগত বছরে যে গ্রামারের প্রশ্নগুলো আসছিল সেগুলো সলভ করবে। ইনশাল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন তাকে গ্রামার অংশ নিয়ে একদমই টেনশন করতে হবে না। আমি হয়তোবা তোমাদের গ্রামার অংশে এক একটা প্রশ্নের জন্য 10টা 15টা করে সাজেশন দিতে পারতাম, কিন্তু আমি যখন জানি যে ওইখান থেকে একটাও আসবে না, তাহলে ওইগুলো দিয়ে অহেতুক তোমাদের সময় নষ্ট করানোর কি দরকার? ওই সময়টুকু তুমি যদি গ্রামারের নিয়মগুলো নিয়ে একটু ব্যস্ত থাকো, সেই নিয়মগুলো কমপ্লিট করতে পারো, তাহলে তো গ্রামার অংশে তোমার টোটালি প্রশ্ন কমন থাকে। গ্রামার অংশে শিক্ষার্থীরা যারা প্রতি বছর ভালো করে বা প্রশ্ন কমন পায়, তারা প্রত্যেকে গ্রামারের রুলসগুলোর দিকে একটু ফোকাস দেয়। যদি রুলস জানা থাকে, সেক্ষেত্রে কোনো প্রশ্নের অ্যান্সার করা ততটা কঠিন হয় না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে রুলস জানতে হবে। আমরা একগাদা রুলস কমপ্লিট না করে আমাদের পিডিএফ অনুযায়ী আমরা যে শর্টকাট অল্প অল্প করে কিছু রুলস দিয়েছি, যেগুলো থেকে গ্রামার অংশে প্রশ্ন কমন আসবে, সেগুলো কমপ্লিট করে যাবো ইনশাল্লাহ। গ্রামার অংশ বা রাইটিং কোনো কিছু নিয়ে আমার কোনো প্রবলেম হবে না। ইংরেজি দ্বিতীয় পত্রে আমি 100% কমনের একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো। অবশ্যই আমি পরীক্ষার হলে 100% প্রশ্ন কমন পাবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।